সুপ্রভাত বন্ধুরা। আজকে আসলে আমি একটু সকালের প্রভাতের বেলা একটু হাঁটতে বেরিলাম। ও হেঁটে হেঁটে আমাদের গল্লির ভিতরেই আমি যাচ্ছি হঠাৎ দেখি হাঁটতে হাঁটতে কোথায় পর্যন্ত যাওয়া যায়। একদম মেইন রুট পর্যন্ত হাঁটতে হাঁটতে এখন নিজের বাসায় চলে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে গলির ভিতরে, তারপরে এখন আবার নিজের বাসা। এখন আমাদের গলির ভিতরটা অনেক সুন্দর। এই দিকে আচ্ছা, এখন তো আপনি রাস্তা দেখতেছেন, এই দিকে এখন আপনি রাস্তা দেখতেছেন। সামনে গেলে আমি আপনাদেরকে একটু দেখাবো রাস্তাটা। এই যে রাস্তা, দুই সাইডে দুই রাস্তা দেখতেছেন, ওইটা আমার বিয়ের পরের কথা আমি বলতেছি। এইদিকে শুধু একটা রিক্সা যেত, আর কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু যাওয়ার ছিল না। এই যে দেখতেছেন, এটা হলো আমার বাসার বাউন্ডারি, আর এইদিকে আর গ্রামের বাসা। এখানে কতটুকু জায়গা ওরা আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে গেছে। সকালের চা খাওয়া তো দেখতেই পাচ্ছেন। ওই দিন থেকেই আমার একটু শরীরটা একটু খারাপ ছিল, তো আমি আসলে ততটা করি না। সবজি টমেটো, ধনিয়া পাতা, গাজর, পেঁপে, ফুলকপি, লাউ, এটার ভিতরে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কোনো দেখি দুইবারে নি। বেগুন বেগুন ও মনে হয় আলু আর লাউ। বাঁধাকপি কই? ফুলকপি বে, ফুলকপি, ফুলকপি এটা। সবজি টমেটো, ধনিয়া পাতা, গাজর, পেঁপে, ফুলকপি, লাউ, এটার ভিতরে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কোনো দেখি দুইবারে নি। বেগুন বেগুন ও মনে হয় আলু আর লাউ। বাঁধাকপি কই? ফুলকপি বে, ফুলকপি, ফুলকপি। তো ঠাকুর ঘরে চলে আসলাম। চলে এসে এই ঠাকুরের প্রতিদিনকার মতো, মানে শরীরটা চলতেছে না, তারপরেও আর কি দিচ্ছি। মানে খুব যে ওই দিন খুব একটা খারাপ তা না,
মোটামুটি কিন্তু পরের দিন থেকে আমার শরীরটা একটু ভীষণ খারাপ হয়ে গেল। সমস্যাটা হচ্ছে কি যে আমার বহু বছরের পুরানো, এটা বলা যায় IBS এর প্রবলেম। আর এইবার কয়েছে যে গাছে কয়েকটাই ফুল, তাই আমি আপনাদেরকে দেখালাম। এবার যে ফুল গাছ করি নাই, যত্ন টত্ন, তাই ফুলও পিকচার নাই। কে পিকচার? ঠাম্মি পিকচার? হ্যাঁ, ঠাম্মি পিকচার নেই। ঠাম্মি নি আদর দিলা, একটা আদর দিলা। ঠাম্মি আদর দেয় নিবে? কার লোকে আদর দেয়? তোমার নাম কি? তা ও দাদু ছাদো। হ্যাঁ, দাদু ছাদো। কই দাদু? দাদু ছাদো। হ্যাঁ, বাচ্চু না, দাদু ছাদো। আমার কিছু না, ময়না পাখি দুইটা, আমার যমজ দুই নাতিন। ও একজন, এই নীলা বড়, আর ছোট জন দেখো তোরা বরাবরই মাত্রা। কই যাও গো? বাইরে লইয়া যাইস না, গেট খুলিয়া যাইও না, গেট খুলিও না। ও অন থাকো, বসো এখানে, বসো। হ্যাঁ, ও পিকচার। হ্যাঁ, পিকচার, শুভ পিকচার। আমার শুভ কই দেখি? শুভ চেহারা দেখি। শুভ পিকচার। আগো তুমি আও, তোমার লোকে আমি একটু পিকচার উঠি। আও শুভ, ওখানে দাও, বনুরে দাও। হ্যাঁ, এই দেখো, আস্তে এই দেখো আমার দুই নাতিন, দেখছেন? ও একজন, এন বড়, এন ছোট নাকি? দেখো তুমি ছোট নে? হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি জন্মদিনের এক প্রোগ্রামে। ওই আমার বউর ভাইয়ের বউর, যতই শরীর একটু খারাপ থাক, তাও তো যেতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়। এটা একটা চাইনিজ হোটেলে প্রোগ্রাম হচ্ছে। এই হলো আমার ছেলের বউ। এই যার জন্মদিন, মানে মোটামুটি সবাই এলো আমার বউর বোন, আর এরা তো আমার নাতিন, আপনারা দেখছেন। এই বউর বাবা, ওই হলো আমার বৌমার ভাইয়ের বউ। অবশ্য সম্পর্কে আবার আমার নাতিনও হয়। আমার বেয়াই। মোমবাতি আমি আনছি না তো, এই দুইটা তো নাই মোমবাতি। বেআইনোর মেলা, আমি একটা আনছি। মা এদিকে
ওইসিরে খাটতে দে শুভু আজকে আমার পাশে আমার বমুনি হাত ধরো ধরো সব বমুনি হাত ধরে খাটো হ্যাপি বার্থডে টু ইউ এই পে আমাকে দেবো এই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ সব জন্মদিন তারা এই বদি ভাই কিনা হইছে বমুনি খাওয়া দিয়ে সব বমুনি বার্থডে আজকে তো খাওয়া বিচার কাটিও তুমি না খাইয়া ঠাম্মারে খাওয়াও মারে এদিকে আগে খাওয়া ভাই সঙ্গে খাওয়া ও ওটা বানাইছে ও মেরে খাওয়া গো থ্যাংক ইউ ভাই শুভু ও মেরে খাওয়া যাই সরো তাই কেক খাও দিব দেখো তো তাই না দিলা কাটো আস্তে শুভ আস্তে আমার আইবে রে সুজার আতম মাসি কি বাবা মানুষ শুধু না না ঠিক আছে ও তো ওগুলো হ্যাপি বার্থডে তাই বলেছি আগে প্রতিটা জন্মদিন তারা এখন তো তারা আইলো তারা যাইও আইও তারারই জন্মদিন যার জন্মদিন তারে বলছে নাকি এই শুভ শুভ ডাইটি ও দেখো কত সুন্দর সবাই ধরে মমনে দেও মমনে দেও সুন্দর করে দেও দুই হাতে ধরো কত রাত করে ওই সেমন সবাই খাওয়াই তাইও তোমরা আয়ো আয়ো সবাই মমনে করে একটা দাও সবাই দাও সবাই এটা কি চাইনিজ খাওয়া দাওয়া হয়েছে। আমি আসলে সবগুলা আর করছি না, ওইদিকে আমার মেয়েরে আমি প্লেটও করে দিলাম। আর নিজে আসলে এইসব তো খাই না, কারণ আমার কইলাম না যে আমার একটা অতি পুরাতন আইবিএসের কিন্তু ও তখন আমার প্লেটও কতটুকু, আর এটি খাইয়া আমার আজ 4 দিন ধরিয়া আমি মানে কি কষ্ট পাইলাম, এটা চিন্তার বাইরে। কাল বিকেলবেলা আর আমার কাজকর্মর কোনো কিছু দেখাইতে পারি নাই, কারণ আমি গিয়েছিলাম জন্মদিনের পার্টিতে, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। প্রচুর আনন্দ ফুর্তি করছি। যাই হোক, আপনারা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো শুনছেন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ করা লাগেনি, একজন আরেকজনদের সাহায্য করলেও তো যথেষ্ট। এই ব্লগটা 2 দিন আগে দেওয়ারই কথা ছিল, আমি দিতে পারি নাই। যেদিন ব্লগটা করার কথা, ওই দিন থেকে আমার শরীরটা খুব খারাপ, আজ অবধিও আমি সুস্থ হয়ে উঠি নাই। দেখুন আমার চেহারা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, একটু দেরি হলেও অসুস্থ শরীর নিয়েও আগের ব্লগ করাটাই আমি দিয়ে দিলাম।